আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ, এবার ভালো করে বুঝাই দিয়েছে। ভিন্নভাবে নেবেন না, শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাইপে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস, উনিও এই বলিয়া ওড়াইছে। কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে, বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপারের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু ধুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, দাম, চাল, মাছ, ডাল, চাল, পিঁয়াজ, কদু, লাউ, সিম, দালান কোটা, গাড়ি বাড়ি, যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন। কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা, সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবনযাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কয় এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কতক্ষণ না কেন? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে?
কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে দুইটা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে দুইটা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া, হাদিস ছাড়া, হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসের সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কতক্ষণ? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ? সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে? ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয়? মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত। আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবারে মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন।
আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরিক ফিল সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা কত হয়ে গেছে, এক মাঠে 2 সাজ দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই করেন। আমি কালেকশন পারি না, ফরমে লিয়ে দিচ্ছি, ওইগুলো আমার কারণে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে জায়গায় তকদিরি নাই, তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে, ঠিক আছে? টা না দেওয়ার কথাই কয়, ঠিক আছে। টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? রে সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষ দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারবো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। যেদিন ফরমে লিখে দিছি কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে 2টি জিনিস খেয়াল রাখতে। 1 নম্বরে আমার কালেকশনের জিম্মাদারি ওয়াজ হবে না। 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি ওয়াজ করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাআদাকুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।